ইন্ডিয়ান সিনেমা এবং নাটকের চ্যানেলগুলো বাংলাদেশে ঢুকে ঢুকে নারীদেরকে আরো শেষ করে দিল। মেয়েরা এখন তাদের মতো হতে চায়, তাদের মতো মডার্ন হতে চায়, তাদের মতো নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে গল্প করতে মনে চায়। কথা বলো ঠিক কিনা? এই ঘর থেকে এই চ্যানেলগুলোকে বন্ধ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দুনিয়াতে আসতেন বিশ্ববাসীকে কিছু দেওয়ার জন্য। যতবার হযরত জিবরাইল দুনিয়াতে এসেছেন বিশ্বের মানুষকে কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য এসেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে জিবরাইল বিশ্ববাসীকে কিছু দেওয়ার জন্য আর আসবেন না। সে দরজা আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। ঠিক কিনা? তাম দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীদের কাছে পাঠিয়ে দিতেন, বিশ্ববাসীকে কিছু দেওয়ার জন্য পাঠাতেন। নবীদের কাছে বারংবার পাঠিয়েছেন। বিশ্বের সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিনকে আল্লাহ পাক যতবার পাঠিয়েছেন অঙ্ক একত্রিত করলে শুধুমাত্র আমার আপনার নবীর কাছে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি পাঠিয়ে দিয়েছিলেন। সবচেয়ে বেশি লম্বা হায়াত পেয়েছিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন মাজিদ সূরা আনকাবুতের ভেতর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নবী নূহকে তার জাতির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 950 বছর তিনি অবস্থান করেছেন। 950 বছরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসেছেন মাত্র 50 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা কালিমুল্লাহর কথা কোরআন শরীফে এতবার বলেছেন, দুনিয়ার কোন নবীর কথা আল্লাহ পাক এতবার উচ্চারণ করেননি। সেই নবী মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের জালিলুল কদর একজন নবী, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, মাঝখানে কোনো মিডিয়া থাকতো না। সেই নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জীবনে 400 বার আগমন করেছেন। কতবার জুড়ে বলেন? 400 বার তিনি আগমন করেছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতার নাম কি? সারা জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে মাত্র 42 বার আগমন করেছেন। আমার আপনার নবী আসার আগে যিনি বিশ্ব নবীর মেসেজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 বছর বয়সে তাকে জীবন্ত জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করে ইহুদিরা হযরত ঈসাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ুন। আপনারা বলুন তো, ঈসা রূহুল্লাহকে তৎকালীন যুগে ইহুদিরা হত্যা করতে পেরেছে নাকি আল্লাহ পাক তাকে সশরীরে উঠিয়ে নিয়েছে? কিন্তু খ্রিস্টানরা একথা বিশ্বাস করতে চায় না। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে ওরা একটা ক্রুশ বানায়, আপনারা দেখেছেন এরকম ক্রস চিহ্ন দেওয়া, দেখেছেন না? এর দ্বারা ওরা কি বোঝায় যে এইরকম ক্রুশে হযরত ঈসা রূহুল্লাহকে, যাকে তারা যিশু খ্রিস্ট বলেন, এই যিশু খ্রিস্টকে এভাবে তাকে শুলে চড়ানো হয়েছিল, লোহার পেরাক দিয়ে তাকে আটকায় দেওয়া হয়েছিল। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে খ্রিস্টানদের এই ক্রুশের বিশ্বাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে টুকরা টুকরা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার নবী ঈসাকে তারা হত্যাও করতে পারেনি, তাকে শূলেও বিদ্ধ করতে পারেনি,
বরং আমার নবী ঈসাকে হত্যা করার জন্য যেই লোকটা রাস্তা দেখিয়ে দিয়েছিল মুনাফিকি করে, ওই লোকটার চেহারা আমার নবী ঈসা রুহুল্লাহর মতো বানিয়ে দিয়েছিলাম। ওরা সেই লোকটাকে ঈসা রুহুল্লাহ মনে করে হত্যা করেছে, আর আমি আমার নবী ঈসাকে বা আজমাত বা মোহাব্বত তাকে আসমানে উঠায় নিয়েছি। বা রফাআহুল্লাহ, চিল্লাবেন আল্লাহু আকবার। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হলো ওরা যত গুনাহ করুক না কেন এদের কোনো সাজা হবে না, কারণ তাদের নবী ঈসা তিনি শুধু নবী নন, তিনি হচ্ছেন আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র। ভারতের এক বিখ্যাত আলেমের সাথে এক খ্রিস্টানের মুবাহাসা হলো, বহস হলো। বহসের মধ্যে তর্ক বিতর্ক চলছে। আলেম অনেকগুলো যুক্তি পেশ করলেন, কোরআনের আয়াত পেশ করলেন, হাদিস দিলেন, কোনো কিছুতেই খ্রিস্টান মানতে পারছে না। তার বক্তব্য একটা, ঈসা রুহুল্লাহ হচ্ছে আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো পাশেই একজন দোকানদার ছিলেন, তিনি বললেন, মাওলানা সাহেব, এই লোকের সাথে কোরআন হাদিস দিয়া দলিল দিয়া চলবে না, তাকে আমার মতো লোক লাগবে বোঝানোর জন্য। আমাকে একটু সুযোগ দেন, যদি আপনি সুযোগ দেন তাহলে আমি এই সমাধানটা দিয়ে দিই। তিনি আলেম নন, কিন্তু আকলি বুদ্ধি আছে মাথায় অনেক। গ্রামগঞ্জে দেখবেন কিছু শিক্ষিত না, ওই রকম ডিগ্রিধারী নাই, কিন্তু বিচার সালিশে বসলে তার যুক্তি তর্কের সামনে অনেক শিক্ষিত দেওয়া হার মানায়। আছে না নাই? বিচার সালিশে বসলে তার বুদ্ধির সামনে উকিলরাও টিকে না, ব্যারিস্টাররাও টিকে না তার বুদ্ধির সামনে। এরকম একটা বুদ্ধিমান লোক, ওই লোকটা খ্রিস্টানকে ডেকে বলছে যে, ভাই, আপনার আল্লাহর বয়স কত? যে আল্লাহর ছেলে বলে ঈসা রুহুল্লাহকে দাবি করছে, তার বয়স কত? তার তো বয়সের কোনো সীমা আছে। হতবাক হয়েছে, কি জিজ্ঞেস করলো এটা? এটা কোন জাতের প্রশ্ন? আল্লাহর বয়স কত? সে স্তব্ধ হয়ে গেছে। তখন বলে, দেখেন, আমার বয়স তো 70 বছর। 70 বছরে আমার 5 জন সন্তান। কয়জন? এরপরে আমার সন্তান নেওয়ার শক্তি নাই। তা আল্লাহ পাকের বয়স নিঃসন্দেহে অনেক বেশি। বলে, হ্যাঁ অনেক বেশি। তাহলে সন্তান আল্লাহর একজন কেন? আল্লাহু আকবার বলবেন না? তাকে বুদ্ধিবৃত্তিক জবাব দিচ্ছে যে, আল্লাহ পাকের যদি সন্তান হয় তা আল্লাহর সন্তান একজন কেন? আমার যদি 70 বছরে 5 জন সন্তান থাকে, আল্লাহ পাকে তো অসংখ্য সন্তান থাকার কথা, সেই সন্তান গেল কই? এক প্রশ্নে খ্রিস্টান লাজবাব চুপ হয়ে গেছে যে এই প্রশ্নে তো কোনো জবাব নাই, একজন সন্তান কেন? তখন তিনি বললেন যে, দেখেন, আল্লাহ পাক হচ্ছেন সেই সত্তা, লাম ইয়াত্তাখিযিল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেন নাই, কারণ আল্লাহ পাকের সন্তান নেওয়ার কোনো প্রয়োজনই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হলো তাদের নবী ঈসা ক্রুশে বিদ্ধ হয়ে নিজে কষ্ট পেয়ে উম্মতের যত গুনাহ আছে সমস্ত গুনার প্রায়শ্চিত্ত কাফারা করে গিয়েছেন। ভাইরা আমার, এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে যে আমার গুনার কাফারা হয়ে গেছে, তার কি আর লাগাম থাকবে? যদি বলেন, তার লাগাম থাকবে না, ব্যালেন্স থাকবে না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি গুনাহ যারা করে সেই জাতের নাম হলো খ্রিস্টান জাত। পৃথিবীর এখনো কোনো অপকর্ম নাই ওরা না করে। পৃথিবীতে গুনার যত কোয়ালিটি আছে, যত ধরন আছে, যত আইটেম আছে, সব ধরনের গুনাহ খ্রিস্টানরা করে। ওরা নারী নারীকে বিবাহ করে, পুরুষে পুরুষকে বিবাহ করে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা সারা গা উলঙ্গ করে ল্যাংটা হয়ে গায়ে উল্কি আঁকে। পৃথিবীতে গুনার কত কোয়ালিটি হতে পারে এটা বিশ্ববাসীকে ওরা জানিয়ে দিয়েছে। ওদেরই আবার ভ্যাটিকান সিটি থেকে ওদের পোপ, খ্রিস্টান ধর্মের গুরু, তাকে দাওয়াত দিয়ে গত বছর আমাদের দেশে আনা হয়েছিল, আপ্যায়ন করা হয়েছে। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল এয়ারপোর্টে, আপনারা দেখেছেন ঠিক কিনা? আলেমদের সাথে বাংলাদেশের বড় বড় কিছু বিখ্যাত
দরবারি আলেমদের সাথে তাকে বৈঠকও করানো হয়েছে। তিনি নাকি শান্তির পায়রা, তিনি নাকি শান্তির দূত, তিনি শান্তির বাণী নিয়ে এসেছেন সোনার বাংলাদেশে। ৯৫% মুসলমানের দেশে খ্রিস্টানদের পুপ নিয়ে আসে শান্তির বাণী, যার নিজের দেশে পুরুষে পুরুষকে বিবাহ করে না করার মতো যোগ্যতা যার নাই। কথা বলেন ঠিক কিনা? যার চোখের সামনে মহিলায় মহিলাকে বিবাহ করে, যার চোখের সামনে ফ্রি সেক্স গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, নিষেধ করার সাহস যিনি পান না, আল্লাহর কসম করে বলি তার কাছ থেকে মুসলমানদের শেখার কিছু নয়, বরং মুসলমানের কাছ থেকে শিখতে হবে তাকে। আমরা ব্যথিত হয়েছে, মনে কষ্ট পেয়েছি, তার মতো একটা লোককে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। আমি বলতে চাই, পোপকে কেন জাতীয় সংবর্ধনা দেওয়া হবে? ৯৫% মুসলমানের দেশে জাতীয় সংবর্ধনা তো দেওয়া উচিত মক্কা মদিনার ইমাম খতিব সাহেবদেরকে। কাবা ঘরের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি যখন কোরআন কারীমের তিলাওয়াত করেন, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। তিনি যখন কোরআন তিলাওয়াত করেন, তার চোখের পানিতে তার দাড়ি ভিজে যায়, বুক ভিজে যায়। মুসল্লিরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এমন একজন পবিত্র মানুষকে যদি এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হতো, বাংলার পবিত্র মাটির মর্যাদা আরো বেড়ে যেত। তাকে যদি বলা হতো যে তিনি শান্তির পায়রা, কথাটা মানায়। অশান্তির শকুনদেরকে দিয়ে শান্তির পায়রা বলা যাবে না, কথা বলো ঠিক কিনা? ওরা নাকি শান্তির পায়রা। এই যদি হয় শান্তির পায়রা, তো অশান্তির শকুনকে? ওরা দুনিয়ার মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে, ইরাককে শেষ করেছে, আফগানিস্তানকে শেষ করেছে, কাশ্মীরকে শেষ করেছে। একটা প্রতিবাদ যেই পোপ করতে পারে না, আল্লাহর কসম করে বলি তারা শান্তির পায়রা নয়, তারা অশান্তির শকুন ছাড়া কিছু নয়। এরা নাকি শান্তির পায়রা, শান্তির দূত আসছে বাংলাদেশ। এখানে কোনো অপকর্ম নয়, যাওয়ালা করে না। বিশ্বের মধ্যে জরিপ চালায় দেখা গেল গোটা দুনিয়ার মধ্যে সব থেকে কোন জাতি বেশি মদ পান করে। খবর নিয়ে দেখবেন গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ড্রিঙ্কস করে, মদ পান করে যে জাতি, সেই জাতির নাম হচ্ছে খ্রিস্টান জাতি। সবচেয়ে বেশি মদ পান করে ওরা। সবচাইতে বেশি জিনা করে কারা? খোঁজ খবর নিয়ে দেখবেন খ্রিস্টান জাতি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনাকার জাতি। ওরা স্বামী স্ত্রীর সম্পর্ককে মূল্যায়ন করে না, ওরা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ককে লিফলেট করে। ওরা এমন ভাবে জীবন যাপন করতে চায়, লিভ টুগেদার করে। বিবাহ হবে না কিন্তু নারী পুরুষ একসাথে জীবন যাপন করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিবাহ বহির্ভূত একটা নারীর সাথে সম্পর্ক থাকলে মোহাব্বত থাকে না। দেহের যৌবনের চাহিদা থাকে যতক্ষণ, আকর্ষণ থাকে ততক্ষণ। যৌবনের চাহিদা মেটানো শেষ, ব্যবহৃত টিস্যু পেপারের যেমন মূল্যহীন হয়ে যায়, অনুরূপভাবে একজন নারী একজন পুরুষের কাছে, একজন পুরুষ একজন নারীর কাছে ঠিক সেই রকম মূল্যহীন হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের বন্ধন দিয়েছেন, মোহাব্বতের বন্ধন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র বন্ধন কে দিয়েছেন যদি বলেন? কোরআন মাজিদের সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ পাকের কুদরতি নিদর্শন মধ্যে এটা একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মানুষ পুরুষ যারা আছো, তোমাদের জাতের মধ্যে আল্লাহ পাক তোমাদের স্ত্রী, তোমাদের জোড়া, তোমাদের সাথীদেরকে সৃষ্টি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা,
এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, হৃদ্যতা পূর্ণ আকর্ষণ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। এই আকর্ষণ কমে না, এই আকর্ষণ দিন দিন বাড়ে। সুবহানাল্লাহ পড়ে। স্বামী স্ত্রীর আকর্ষণ কমে না, কারণ এই মহাব্বত হচ্ছে পবিত্র মহাব্বত। অবৈধ মহাব্বত যৌবন শ্রেষ্ঠ মহাব্বত শেষ। আর বৈধ মহাব্বত যেটা হয়, যৌবন যদি শেষ হয়ে যায় মহাব্বত কমে না, মহাব্বত শতগুণে বৃদ্ধি পায়। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, এই দুনিয়ার মধ্যে নবী ঈসা রূহুল্লাহর অনুসারী বলে যারা নিজেদেরকে দাবি করে, তারা ঈসা রূহুল্লাহকে আল্লাহর ছেলে বলে বিশ্বাস করে। আপনারাই বলেন, আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? ছেলে মেয়ে নেওয়ার কোনো দরকার আল্লাহর আছে? অথচ নবী ঈসা রূহুল্লাহ নিজে বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি হলাম আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের দাস। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ, তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনে মাত্র 13 বার আগমন করেছে। কতবার? মাত্র 13 বার আগমন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 42 বার আগমন করেছে। মূসা কালিমুল্লাহর কাছে 400 বার আগমন করেছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 50 বার আগমন করেছে। আর শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 24,000 বার আগমন করেছে। 24,000 বার আমাদের নবীর কাছে জিবরাইল আসছে। এমন অনেক সময় হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এসে দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি কথা বলছেন, জিবরাইল ভিতরে ঢুকেননি। কিংবা জিবরাইলের সাথে যে কথা হচ্ছে, মা খাদিজাতুল কুবরা আসতেছে, এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। একদিন আল্লাহর নবী হেরা গুহায় বসে আছেন, জিবরাইল আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য তরি তরকারি, খাবার, পানীয় নিয়ে আসতেছে। আপনার জন্য খাবার নিয়ে তিনি আসছেন। ইদা আতাতকা ফাসাল্লিমা আলাইহা মির রাব্বিহা ওয়া মিন্নি। আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে এসে পৌঁছাবে, তখন আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে আপনি সালাম জানাইয়া দিয়ে সাথে সাথে তাকে আপনি এমন একটা বেহেশতের সুসংবাদ দিয়ে দেন, ফাবাশশিরহা বিবাইতিম মিনাল জান্নাহ, জান্নাতের ভিতরে এমন একটা ঘরের সুসংবাদ দেন, যে ঘরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মণি মুক্তা দিয়ে নির্মাণ করেছেন। সাথে সাথে তার মধ্যে কোনো প্রকারের শোরগোল থাকবে না, উচ্চবাচ্য থাকবে না, ক্লান্তি থাকবে না। এমন একটা ঘরের সুসংবাদ আপনি দিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে এত বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, পৃথিবীর আল্লাহর নবীর অন্য কোন স্ত্রীকে আল্লাহর নবী এত সম্মান করেন নাই, মহব্বত করেন নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মা বোনেরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথাটা ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির মধ্যে 4টা দাগ দিলেন। ইবনে আব্বাস বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদি আরবাআতা খুতুতিন ফাকালা মা হাদিহি ফাকালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা আফদালু নিসাই আহলিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে 4টা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো এই 4টা দাগ কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারীরা ঢুকবে তাদের মধ্যে শ্রেষ্ঠতম এই 4 জন নারী। 4টি ডাক দিয়ে 1 নাম্বার বললেন খাদিজা বিনতু খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উচ্চারণ করলেন। 2 নাম্বার ফাতিমা বিনতু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা। 2 নাম্বার। 3 নাম্বার মারিয়াম বিনতে মুজাহিম, হযরত মারিয়ামের কথা বললেন। ইবনুহু ঈসা, তার ছেলে হযরত ঈসা রূহুল্লাহ। 4 নম্বরে বললেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন হচ্ছে জান্নাতের যত রমণী আছে সমস্ত রমণীদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মান মর্যাদার ব্যাপারে বিশ্বনবী ঘরের মধ্যে এত বেশি আলোচনা করতেন। তার ইন্তিকালের পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিরতু আলা আহাদিন মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গিরতু আলা খাদিজাতি আলা খাদিজা ওয়া মা রাআইতুহা। আল্লাহর নবীর কোন স্ত্রীর প্রতি আমার এত ঈর্ষা হয় নাই যত বেশি ঈর্ষা হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, অথচ আমি তাকে দেখি নাই। কারণ এমন অনেক দিন হয়েছে যে খাদিজার প্রশংসা না করে আল্লাহর নবী ঘর থেকে বের হতেন না। একবার দরজার আড়াল থেকে জনৈক মহিলা ঘরের মধ্যে ঢুকার পারমিশন চাইলেন, অনুমতি চাইলেন। কণ্ঠের আওয়াজটা শোনা মাত্র আল্লাহর নবী তেড়ে দরজার সামনে গেলেন। দরজাটা খুলে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালা বিনতে খুয়াইলিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুস্বাগত জানিয়ে ঘরের মধ্যে আনলেন। মা আয়েশা বলেন, কণ্ঠের আওয়াজটা যেহেতু খাদিজার বোন, কণ্ঠটা 2 বোনের পাশাপাশি ছিল, এই কণ্ঠের আওয়াজ শুনে আল্লাহর নবী এত আগ্রহে দরজার সামনে গিয়েছে যে এই আগ্রহ দেখে আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এত মহব্বত কেন, এত ভালোবাসা কেন? শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেই ফেললেন যে, হে আল্লাহর হাবিব, আপনি সেই বুড়ি মহিলার কথা বলতেছেন যে বুড়ি মহিলা তো তার জামানায় মরে গেছে, তো শেষ হয়ে গেছে, তো এই চ্যাপ্টারটা বাদ দেন না, এখন এটা শেষ হয়ে গেছে। এর থেকে উত্তম সুন্দরী তরুণী তন্বী যুবতী গুণবতী রূপবতী নারীকে আল্লাহ আপনাকে উপহার দেননি? এর থেকে শ্রেষ্ঠতম সুন্দরী স্ত্রীকে আপনি পাননি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রূপবতী ছিলেন, গুণবতী ছিলেন, গোটা দুনিয়ার মধ্যে যত মুহাদ্দিস আছে তাদের মধ্যে তৃতীয়তম সর্বাধিক হাদিস বর্ণনাকারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার মধ্যে যারা হাদিস বর্ণনা করেছেন সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা 5374টা হাদিস। 2 নাম্বার সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2242টা হাদিস বর্ণনা করেছেন। আর 3য় নাম্বার সর্বাধিক হাদিস বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2210টা হাদিস তিনি একা বয়ান করেছেন। তিনি বললেন, হে আল্লাহর হাবিব, আপনি এখনো সেই বুড়িকে ভুলেন নাই? তিনি বুড়ি বলেন, আজুজা বললেন, মনের কষ্টে বললেন। মেয়ে মানুষ তো, এক স্ত্রীর সামনে আরেক স্ত্রীর প্রশংসা করলে কষ্ট লাগে না? কথা বলে না? এই কষ্ট যুগ যুগ ধরে চলে এসেছে, এটা নতুন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি বললাম সেই বুড়ি কবে মরে গেছে? হালাকাত ফিদ দাহারি, সে তো মরে গেছে তার জামানায়, আপনি শুধু তার কথা বলেন, তার কথাই বলেন। আল্লাহকে এর থেকে ভালো কিছু দেন নাই আপনাকে? আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আমি আল্লাহর কসম করে বলছি খাদিজার চাইতে উত্তম কোন স্ত্রী আমার জীবনে আল্লাহ দেন নাই। ও আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের সঙ্গিনী, আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার সমস্ত মানুষগুলো যখন আমাকে অস্বীকার করেছে তখন আমার খাদিজা আমাকে সত্যায়ন করেছে। মক্কার সমস্ত লোকেরা যখন
আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, তখন আমার খাদিজা আমাকে আগলায় রেখেছে। মক্কার সমস্ত মানুষগুলো যখন দুশ্মন হয়ে আমাকে মারতে এসেছে, আমার খাদিজা আমার পাহারাদারি করেছে। ভাইরা আমার, সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় নবীজির কাছে, যখন হেরা পর্বতে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছিলেন ইকরা, আপনি পড়েন। নবী যখন বলেছিলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বুকের সাথে জোরে জোরে চাপ দিলেন, আলিঙ্গন করলেন। এরপরে বললেন ইকরা, তিনি বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, আপনি পড়েন। তিনবার বুকের সাথে জোরে যখন চাপ দিয়েছেন, আল্লাহর নবীর সিনাটা ওহী গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। কোরআন মাজিদের প্রথম 5টি আয়াত নাজিল হলো সূরা আলাকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাজিল হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা, তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে জড়ায় না, আমি তো আমার নিজের উপর শঙ্কিত হয়েছে, আমি ভয় পেয়ে গেছি। ভাইরা আমার, আল্লাহর নবীর নবুয়ত পাওয়ার আগে মা খাদিজার গর্ভে আল্লাহ পাক তাকে 2টি সন্তান উপহার দিয়েছিলেন। কয়টি? যদি বলুন কয়টি? প্রথম সন্তান আল্লাহর নবীকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছিলেন, নাম ছিল কাসেম। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে আবুল কাসিম বলে ডাকতেন, বলতেন ইয়া আবুল কাসিম, হে কাসেমের পিতা। এভাবে রাসূল ডাকতেন, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর একটা কন্যা সন্তান আল্লাহ পাক উপহার দিয়েছিলেন, তার নাম ছিল রুকাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর আরেকটা পুত্র সন্তান হয়, সেই পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। এরপরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেন উম্মে কুলসুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তান সর্বশেষ দান করেন, তার নাম ফাতেমা। নাম কি? ফাতেমা। রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আরেকজন কন্যা সন্তানের নাম হচ্ছে জাইনাব। এই 4টি কন্যা সন্তান আল্লাহ পাক তার রাসূলকে দান করেন। 2টি পুত্র সন্তান দান করেন। একটা সন্তানের নাম হচ্ছে কাসেম, আরেকজন পুত্রের নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামক পুত্রের 2টা উপাধি ছিল, তয়্যিব এবং তাহের। এই 2টো পুত্র সন্তানে আল্লাহ রব্বুল আলামিন শিশুকালেই জমিন থেকে বিদায় করে নিয়ে যান। এটা আল্লাহ পাকের হিকমত ছিল। এখানে আল্লাহ পাকের গভীর হিকমত নিহিত ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে জড়ায় দিয়ে নবীকে প্রথমে সান্ত্বনা দিলেন। হুজুর যখন বললেন কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর শঙ্কিত হয়েছি, আমি ভয় পেয়েছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনার অকল্যাণ করতেই পারেন না, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, কোন ভূত প্রেত আপনাকে আসর করতে পারে না। চিল্লা করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। নবীজি আপনার মধ্যে, তখন তো তিনি নবী হন নাই, আবুল কাসেম আপনার মধ্যে এমন কিছু ভালো গুণ আছে যে গুণগুলা সাধারণ মানুষের মধ্যে নাই, আপনার কোনো ক্ষতি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঘুরে যাওয়া সব কিছু খাদিজাকে শোনালেন। তিনি বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। আপনি ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি অসহায়কে, নিঃস্বকে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করেন, অন্নহীন ব্যক্তিকে আপনি অন্ন দান করেন। তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজের কাঁধের উপর আপনি চাপিয়ে নেন।
তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন, এত কোয়ালিটি আপনার মধ্যে থাকার পরে আল্লাহ আপনার ক্ষতি করবে না, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি। সুবহানাল্লাহ। এভাবে রাসূলের অশান্ত মনকে তিনি শান্ত করে তুললেন। এখানে ক্ষান্ত হয় নাই, মা খাদিজাতুল কুবরা রাসূলকে নিয়ে তিনি বললেন, চলেন, আমার এক চাচাতো ভাই আছে, তার নাম হচ্ছে ওরাকা ইবনে নওফল, তার কাছে যায়। তিনি অনেক বড় পণ্ডিত আলেম, তার কাছে গিয়ে একটা সমাধান পাওয়া যাবে। তিনি ইনজিল কিতাবের বৃহৎ একটা অংশ, তিনি খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিলেন, ইনজিল কিতাবের বৃহৎ একটা অংশ হিব্রু ভাষায় নিজের হাতে লিখেছেন। অনেক বড় মাপের আলেম ছিলেন ওরাকা ইবনে নওফল। তার কাছে নিয়ে যাওয়া হলো। ইন্নাহু কানা আজুজান, লোকটা ছিল একদম বয়োবৃদ্ধ। ইন্নাহু কদ আমিয়া, বয়সের ভারে একদম চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তিনি দেখতে পেতেন না। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত বর্ণনা বললেন। বর্ণনা বলার পরে এই ওরাকা ইবনে নওফল বলছেন, হুয়ান নামুস আল্লাযী জাআ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার কাছে যেই লোকটা এসেছিলেন হেরা গুহায়, তিনি তো আর কেউ না, তিনি তো সেই ফেরেশতা যিনি নবী মুসার কাছে এসেছিলেন। আপনি ভয় পেয়ে গেছেন, আপনি ভয় পাওয়ার কিছু নাই, আপনি তো আখির জামানার নবী হয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা নবী, আপনি নবী। ইয়া লাইতানি কুনতু হাইয়া, আফসোস আমি যদি সেদিন বেঁচে থাকতাম, আমি যদি সেদিন বেঁচে থাকতাম যেদিন আপনার লোকেরা আপনার এলাকা থেকে আপনাকে বের করে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হলেন। আহুম মুখরিজিয়া, তারা আমাকে এলাকা থেকে তাড়া করবে, বের করে দিবে যারা আমার কাছে সম্পদ গচ্ছিত রাখে? বলে, হ্যাঁ, আপনি তো সেই জিনিস পেয়েছেন যেই জিনিস অন্যান্য নবীরা পাওয়ার পরে তার এলাকার লোকরা তার সাথে দুশমনি করেছে। যদি আমি সেদিন হায়াত পেতাম, লাআনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি আপনাকে দারুণভাবে সাহায্য করতাম। সেদিন যদি আমার হায়াত থাকে, আমি আপনাকে সাহায্য করব। যদি কোন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আগলে রাখলেন একটানা 3 বছর গোপনে। আল্লাহর হাবিব নবুয়তের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, ঈমান গ্রহণ করেন মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলেন। একটাবার প্রশ্ন করেন নাই যে আপনি আমার স্বামী, আপনি নবী হলেন কিভাবে? আপনার তো আমল নামা সুবিধা না, আপনি তো ভালো না, আপনার তো এই দোষ আছে, আপনার মতো ব্যক্তিকে আল্লাহ নবী বানিয়েছে। প্রশ্ন নাই, বরং তিনি বলেন আপনি নবী হওয়ার উপযুক্ত। চিল্লাবেন আল্লাহু আকবার। সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা ঈমান আনে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার সমস্ত লোকেরা যখন আমাকে অস্বীকার করেছে, আমার প্রতি ঈমান এনেছে খাদিজা। সমস্ত লোকেরা আমাকে যখন দুশমনি করেছে, আমাকে পাহারা দিয়েছে খাদিজা। একটানা 7 বছর নবুয়তে জিন্দেগি পাওয়ার পরে 40 বছর থেকে রাসূলের বয়স যখন 47 বছর হলো, তখন মক্কার সমস্ত লোকেরা স্ট্রাইক করল। 3 বছর পর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। 4 বছর দাওয়াত দেওয়ার পরে এলাকার সমস্ত মানুষেরা মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক লেনদেন ছিন্ন করে ফেলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবের মধ্যে আশ্রয় নিলেন। সেখানে সেই মা খাদিজাতুল কুবরা, যিনি মক্কার সমস্ত ধনীদের ধনী ছিলেন, সুবহানাল্লাহ, যিনি মক্কার সমস্ত ধনীদের ধনী, ইসলামের জন্য তার সমস্ত সহায় সম্বল সব ব্যয় করে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, শিয়াবে আবি তালিব গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। এই হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের সাথে 25 বছর জীবন যাপন করেছেন। রাসূল বলেন 25 বছরে আমার খাদিজা কোনদিন তার কণ্ঠের আওয়াজকে আমার কণ্ঠের আওয়াজের উপরে উঁচা করে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আমার মা বোনেরা আদর্শ বানাতে পারে। হুজুর বলেন আল্লাহুম্মা আমিন। আজকাল নারীরা স্বামীকে শ্রদ্ধা করে, সম্মান করে, সেই দিন চলে গেছে। এখন নষ্ট হয়ে যাচ্ছে সমাজ। আর এই সমাজ নষ্ট হওয়ার পেছনে অপসংস্কৃতি, মিডিয়া, এগুলা বেশি ভূমিকা পালন করছে, ঠিক কিনা? মেয়েদেরকে বেয়াদব বানায় দিচ্ছে, বেআমল বানায় দিচ্ছে, উশৃঙ্খল বানায় দিচ্ছে। ইন্ডিয়ান সিনেমা এবং নাটকের চ্যানেলগুলো বাংলাদেশে ঢুকে ঢুকে নারীদেরকে আরো শেষ করে দিল। মেয়েরা এখন তাদের মতো হতে চায়, তাদের মতো মডার্ন হতে চায়, তাদের মতো নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে গল্প করতে মনে চায়। কথা বলো ঠিক কিনা? এই ঘর থেকে এই চ্যানেলগুলাকে বন্ধ করতে হবে। যত পুরুষ আপনারা যারা এখানে আছেন সবাই মিলে উদ্যোগ গ্রহণ করেন, এই সমস্ত নিষিদ্ধ চ্যানেলগুলা আমার ঘরের মধ্যে চলবে না। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ?
আল্লাহ পাক যেন কবুল করেন। আমি ভাইয়েরা, সুন্নত তরিকায় জীবন চালাতে হবে। তরিকায় একটা, তরিকা কয়টা? একটা তরিকা। সেই তরিকার নাম কি? জুড়ে বলেন, সেই তরিকার নাম কি? সুন্নত তরিকা। চাপাবাজি করে ইসলামের কথা বলা যাবে না, আমল দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক কিনা? নবীর জন্য জীবন দিয়ে ফেলবো, নামাজটা পড়বো না। কি বলেন আপনারা? এই মুনাফিক সমাজে আছে না? ইসলামের মোহাব্বতে কলিজাটা ফেটে যায়, কিন্তু নামাজটা পড়ে না। দুনিয়ার এত মোহাব্বত, কোরআনের মোহাব্বত, কলিজা বড় মোহাব্বত, কিন্তু নামাজ পড়ে না, মুখে দাড়িও রাখে না, মাথায় টুপিও দেয় না, বউরে পর্দায়ও রাখে না, হজ ফরজ হয়েছে হজও করে না, যাকাতও দেয় না, কিন্তু নবীর মোহাব্বত মরে যায়। এটা বাদ দিতে হবে, এর প্রতারণা বন্ধ করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমরা আমল দিয়ে প্রমাণ করতে চাই আমরা রাসূলকে ভালোবাসি। আনুগত্যের মাধ্যমে আমরা প্রমাণ করব আমরা প্রকৃত আশিকে রাসূল।